হ্যালো বন্ধুরা, আমার মা আজ বানাবে ধনেপাতার আচার। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা সবাই কেমন আছেন সেটাও আমাদের জানিয়ে দেবেন। তো এখানে আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, তাতে নুন দিয়ে একটু সামান্য সেদ্ধ করে নিয়েছিলাম। কোনো পরিমাণ জল থাকবে না, শুকনো করে করতে হবে জিনিসটা। ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে আমার পাখায় চাই দিতে হবে, তারপর কড়াইয়ে দিয়ে তার জলটা মারতে হবে। তো তারপর আমার এখানে একটু তেঁতুল লাগবে, তেঁতুলটাকে ভিজানোর জন্য তাতে পরিমাণ মতো জল অ্যাড করব। তো তেঁতুলটা ভেজানো যত তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি যাতে পাল্পটা বেরিয়ে যায় তেঁতুলের শাঁসটা, সেই জন্য। তারপর গ্যাসেতে কড়াই গরম করতে দিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দেব। তো সর্ষের তেলটা না একটু বেশি লাগবে। এখানে গরম হতে তো একটু তেল লাগছিল, তো এখানে সেই জন্য আমি তেঁতুলের শাঁসটা বার করে নিচ্ছিলাম। একটা বাটির মধ্যে অনেকটা তেঁতুল দেওয়া হয়েছিল, তার মধ্যে আমি শাঁসটা বার করে নিচ্ছিলাম। আর এইদিকে কড়াটা আমার গরম হয়ে গেছে এবং তার মধ্যে সর্ষের তেল আমি দিয়ে দেবো। তো এই আচারটি করতে গেলে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাতে টেস্টও ভালো লাগবে। আর ভালো তেলের মধ্যে যেন ভেসে থাকে, তেলটা যেন ভেসে থাকে উপরে, আর খুব ভালো লাগে। তো এর মধ্যে তেলটা যতক্ষণ গরম হোক, ওইদিকে আমার আরও যা যা লাগবে দিচ্ছিলাম তেঁতুলের এতে। তো এখানে এই যে শুকনো লঙ্কা দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে একটু শুকনো লঙ্কা, কালো জিরে, আমি এখানে খুঁজছিলাম কোথায় কোথায় কী রেখেছিলাম, তো এইগুলো আমি খুঁজছিলাম। এদিকে একটা জিনিস ওদিকে একটা জিনিস, তো এই গ্যাসের ফ্লেমটা বাইরে, তো আমি সেসব জিনিসগুলো এই গরম তেলের মধ্যে দেবো। তো এইখানে যে পাল্পটা আমার রেডি হয়ে গেছে, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো অ্যাড করলাম এবং সামান্য তাতে একটু নুনও দিয়েছিলাম। ব্যালেন্সটা টকের ব্যালেন্সটা নুন আর একটু চিনি অ্যাড করেছিলাম ওই তেঁতুলটাতে। তো নুন চিনিটা সেটা অফ ক্যামেরায় ছিল, তো ক্যামেরা তখন আমি অন করিনি, তো দিয়েছিলাম হলুদ পাল্পের মধ্যে দিয়েছিলাম। তারপর এই যে এখানে গরম তেলের মধ্যে কটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা বেশি থাকবে, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এবার একটু কালো জিরে দেবো তার মধ্যে। এবার হ্যাঁ, রসুনের কোয়াটা যত বেশি ভালো থাকবে, বেশি একটু ভাজবেন, টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যাবে ধনেপাতা আচারের। তো এখানে আমি রসুনের কোয়াটা একটু কম দিয়েছিলাম, তো আপনারা পারলে বেশি দিতে পারবেন, অসুবিধা কিছু না। তারপর এই পাল্পটা আমি ঢেলে দেবো, দেওয়ার পরে নাড়তে হবে। একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে অনেকক্ষণ ধরেই নাড়তে হবে, যতক্ষণ না মশলাটা পাল্পটা ভাজা ভাজা হচ্ছে এবং তেলটা না ওপরে উঠে যাচ্ছে। তো দেখুন, আমি দেখছি ভালো করে রসুনগুলো হয়েছে ভাজা, একটু রসুনগুলো কাঁচা কাঁচা টাইপের, ওই জন্যই ভাবছিলাম আর একটু ভাজা হলে খুব ভালো হতো। তারপর এই যে দেখুন না, সব আস্তে আস্তে ফুটছে। ফুটতে ফুটতে এইখানে আমি ধনে পাতাটা মিক্সিং জারের ভেতর ভরে নিলাম, দিয়ে একটু গুঁড়ে নিয়ে এলেই হয়ে যাবে। মিক্সিতে একটু গুঁড়ে নিয়ে এলে হয়ে যাবে। এই যে আমি তলাই না বসে যায়, তার জন্য আমি ঘন ঘন নাড়ছিলাম। তো এখানে দেখুন, আমি মিক্সিং জারটা নিয়ে চলে গেলাম বাইরে, আমার মিক্সিং মেশিনটা এসেছিলো, তো সেখানেই নিয়ে যাচ্ছিলাম। এইটাও আস্তে আস্তে হতে থাক। তো সামান্য আবার আমি একটু চিনি অ্যাড করলাম, তেঁতুলটা ভালোই টক ছিল, দু তিনবার ভালোই আমি চিনি অ্যাড করেছি। তো আপনারাও একটু টেস্ট করতে করতে টক মিষ্টির ব্যালেন্সটা দেখে দেখে আপনারা অ্যাড করবেন চিনিটা। তো এখানে আমি মাঝে মাঝে নাড়ছি, তলায় না বসে যায়। আর জিনিসটা তাহলে তলায় বসে গেলেও খুব খারাপ হবে, মাঝে মাঝে আমি নেড়ে যাচ্ছি। তো এই যে এখানে আমার হচ্ছে যে বাঁটা হয়ে গেছে, খুব মিহি করে বাঁটলা হবে না, একটু দানা দানা থাকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাঁটাটা দিয়ে দিয়ে নাড়তে হবে, অনেকক্ষণ ভালো করে মিক্স করে নাড়তে হবে। এবং গ্যাসের ইয়েটা লো থাকবে, গ্যাসের যে এটা না জালটা লো থাকবে। তো লো রাখলে ভালো করে মিক্সিংও হবে এই জিনিসটা, আর খেতেও খুব সুস্বাদু হবে। তো এই ভিডিওটা যারা যারা কোত্থেকে দেখছেন সে কমেন্ট করবেন, এবং অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, খুব সুন্দর হয়, কথা দিচ্ছি। আঙুল চাটতে চাটতে ভাত খাবেন, দেখবেন খুব সুন্দর হয়। আপনারা সবাই বাড়িতে একটু বানাবেন।
আর আচারটা হয়ে গেলে না একটু ফুটন্ত মানে গরম সর্ষের তেল গরম করে মানে ওই আচারের ওপর রেখেবেন, দেখবেন 6 মাস রেখে খেতে পারবেন আপনারা। আর দুর্দান্ত হয় খেতে, রুটি পরোটা ভাতের সাথে খুব সুন্দর লাগে, বিশেষ করে তো আমার খিচুড়ির সাথে খুব সুন্দর লাগে। তো এই যে মাঝে মাঝে নেড়ে যাচ্ছি, ওর একটা মানে গ্যাস থেকে না মাঝে মাঝে এরকম নাড়তে হচ্ছে, যে নেড়ে নেড়ে দেখবেন শুকনো হয়ে যাবে। মাঝে মাঝে দেখছি যে শুকনো হয়ে যাচ্ছে, আরও শুকনো হয়ে যাবে। দেখুন দেখতেই না কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু বানাবেন, ঠিক আছে? দেখুন আবার কিছুক্ষণ পর আমি আবার নেড়ে যাব, এই যে একটু মানে পাকটা ধরছে নিচে থেকে, আবার আমি মাঝে মাঝে নেড়ে যাচ্ছি। মানে এই যে নাড়ার এটাই হচ্ছে মেন কাজ, ভালো করে মিশিয়ে নাড়তে হবে। এই যে রসুনগুলো দেখা যাচ্ছে, রসুন লঙ্কা সব যখন তেলে থাকবে না, মানে অনেক দিন ধরে রেখে রোদ্দুরে খাবেন, আর টেস্ট যেন দুগুণ বেড়ে যায়। তো আজকের মতো এখানেই ভিডিওটা। থ্যাংক ইউ সবাই।